শ্রীরাম বলেন ও ভাই কানাই, কানাই কথা বল। কানাইয়ের বদনে কোনো ভাষ্য নেই। শ্রীরাম বলেন ও ভাই কানাই, কথা যদি নাহি বা বলবি, আরে ভালো যদি নাহি বা বাজবি বল। এদেরও কানাই ও ভাই তোর সঙ্গ চাই। মরিলে না মরি কত, মরিলে না মরি কত, আপদয়ারাই জন্মে জন্মে তোমা হেলো পাই যেন ভাই। রাধে হরি বল। ও কানাই, কথা যদি নাহি বা বলবি, ভালো যদি নাহি বা বাজবি। পদে কি বললেন? মরিলে না মরি কত, আপদয়ারাই কিন্তু জন্মে জন্মে তোমা হেন পাই যেন ভাই। মরিলে না মরি কত। আস্তে। যেদিন কালিন্দির কুলে কালিয়া নাগের বিষ জল পান করে আমরা মরে জলের উপরে ভেসেছিলাম। আরে ভাই কানাই, মরেই তো গিয়েছিলাম। কালিন্দির কুলে কালিয়া নাগের বিষ জল পান করে আমরা তো মরে জলের উপরে ভেসেছিলাম। আরে মরে তো গিয়েছিলাম, বাঁচালি কেন? সেদিন যদি বাঁচালি, আজ কেন ভক্ত সঙ্গে যাবি না রে ভাই? কানাই বলেন শ্রীদাম রে, শোন রে ভাই, তোরা যেদিন মরে কালিন্দির কুলে কালিয়া নাগের বিষ জল পান করে মরে জলের উপরে ভেসেছিলি, কেন তোদেরকে আমি বাঁচাইলাম? শোন, তোদের মৃতদেহ ওই কালিন্দির জলের উপরে যখন ভেসেছিল, এই ব্রজবাসী বৃন্দাবনবাসী এরা সবাই তোদের মৃতদেহ দেখতে এসেছিল। কিন্তু তোদের মৃতদেহ দেখে কেউ কাঁদে না। এরা সবাই তোদের মৃতদেহ দেখে হাসে। হেসে হেসে বলে, আজ হইতে ব্রজের বালাই সাফ হয়ে গেল। শ্রীদাম রে, আমিও তোদের মৃতদেহ দেখতে গিয়েছিলাম, কিন্তু ব্রজবাসী তোদের মৃতদেহ দেখে হাসে, আর আমার জীবিত দেহ দেখে ব্রজবাসী নয়ন জলে কাঁদে। ও ভাই শ্রীদাম রে, পৃথিবীর বুকে কেহ যদি মরে যায়, কোথায় নিয়ে যায় জানো? ওই গাছতলায় নিয়ে যাবে না? বাড়ি 2 তলা, নিচতলা নামাবে, তারপর আঙ্গিনা, তারপরে নিয়ে যাবে তোমায় গাছতলা। কোন গাছ? ওই তুলসীর গাছের তলায়। কিন্তু মৃত ব্যক্তিকে সহায় রাখবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। যে ভক্ত মৃতদেহ দেখতে আসে, ওই কিন্তু নয়ন জলে কাঁদে। কেন কাঁদে জানি? আরে ওর তো প্রাণ চলেই গিয়েছে। একদিন না একদিন তো জগৎ ছেড়ে আমারও চলে যেতেই হবে। কিন্তু গোবিন্দ হে, কোনদিন সদ্গুরুর চরণে আশ্রয় হলো না, মস্তকখানা ভক্তের চরণে নত হলো না। তোমায় কোনদিন ডাকার মতো ডাকতেও পারলাম না। এজন্য মৃত ব্যক্তিকে যে দেখতে আসে অনুভব করে আর কাঁদে, কিন্তু ব্রজবাসী তোদের মৃতদেহ দেখে কাঁদে না, ওরা হাসে। আমি বললাম, হে ব্রজবাসী, মৃতদেহ দেখে হাসিতেছ, আর আমার জীবিত দেহ দেখে কেন বা তোমরা কাঁদিতেছ? কানাই বলেন, শ্রীদাম রে, ব্রজবাসী কেঁদে কেঁদে বলল, কানাই, তোর জীবিত দেহ দেখে কেন কাঁদছি জানি?
তুই তো জন্মের মতো সঙ্গ হারা হয়ে গেলি রে ভাই। ও ভাই কানাই রে, কোন মেয়ে যদি তার মায়ের সঙ্গে সাধু সঙ্গ করে, কোন স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে সাধু সঙ্গ করে, পুত্র যদি পিতার সঙ্গে সাধু সঙ্গ করে, এক বন্ধু যদি আর একটি বন্ধুর সঙ্গে সাধু সঙ্গ করে, এক ভক্ত যদি আর একটি ভক্তের সঙ্গে সাধু সঙ্গ করে রে, সাধু সঙ্গ করে রে, অপরের একজনের যদি প্রাণ চলে যায়, চলে যায়, ওই মানুষটি জন্মের মতো সঙ্গ হারা হয়ে যায়। কিন্তু ভাই শ্রীদাম রে, ওরা যখনই বলেছে কানাই তুই তো জন্মের মতো সঙ্গ হারা হয়ে গেলি, তখন আমি কি করলাম জানিস? পাগলের মতো ছুটে এসে তোদের কর্ণকুহুরে মন্ত্র দিবা মাত্র তোরা বেঁচে গেলি। শ্রীদাম কানাইয়ের চরণে পড়ে বললেন, ভাই কানাই রে, মরে গিয়েছিলাম, বাঁচালি কেন? কানাই বলেন, ভক্ত সঙ্গ করব বলে। শ্রীদাম কেঁদে কেঁদে বললেন, ভাই কানাই রে, বহু ভাগ্যের ফলে আজ এখানে ভক্ত সঙ্গ পেয়েছি রে। এই মন্দিরের কমিটি বৃন্দ প্রতিজীবে দ্বারা দ্বারা ভিক্ষা করেছে কেন? শুধু ভক্ত সঙ্গ করবে বলে, সঙ্গ করবে বলে। কত না ভক্ত পাগলের মতো ছুটে এলো, এরা কেন এলো? শুধু ভক্ত সঙ্গ করবে বলে। ও ভাই কানাই রে, তুই যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। ও ভাই কানাই রে, তুই যেন ভক্ত সঙ্গ সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করছি না ভাই। কানাই রে, আই রে, ভক্ত সঙ্গ ছাড়া করিস না ভাই। ও ভাই কানাই রে, তুই যেন ভগত সঙ্গ করিস না ভাই। এই না মধুর 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 বৃন্দাবনে ভক্ত সঙ্গ ছাড়া করিস না ভাই রে। এই না মধু শ্রী বৃন্দাবনে কানাই সঙ্গ ছাড়া
দুজন, একজন মা সন্তানকে নিয়ে এসেছে, আপনারা আশীর্বাদ করুন। পদের প্রান্তে দাঁড়িয়ে পদ লিপিকা বদ্ধ করিল। কানাই বলেন, ও ভাই শ্রীদাম রে, আমি কি করিব? ওরে শ্রীদাম, করব আমি কি? ওরে কি করিব ওরে শ্রীদাম, ওরে করব আমি কি? চুরাবাদী ধরা পড়ে বসে রয়েছি। চূড়াবাঁধি ধরা পড়ে বসে রয়েছি আমি দেখ দেখ ধরা পড়েছি ভাই। আমি দেখি ধরা করেছি ভাই। দেখ ধরা পড়েছি ভাই। ধরা সতীর ধরা, মানন্দ রানীর ধরা, দেখ দেখ ধরা পড়েছি ভাই। ধরা সতীর ধরাই বন্ধুরানি ধরা ধরাই ধরাই ধরা পড়েছি। ও মা ধরা সতীর ধরা, মানন্দ রানীর ধরা, আমি ধরায় ধরা ধরা পড়েছি। সতীর ধরা বন্ধুরানি ধরাই ধরা ধরাই ধরে ধরা পড়েছি। সত্যি ধরে বন্ধুরানি ধরা ধরে ধরা করেছি ভাই। চূড়াবাঁধি ধরা পড়ে বসে রয়েছি। চূড়াবাঁধি বসে এ মা, এই যে মা ধরা সতী, এই মা এসে হলেন নন্দরানী। এজন্য ধরায় ধারা ধরা পড়ে বসে রয়েছি। আস্তে নারদ বলেন, গোবিন্দ, এই পৃথিবীর বুকে আমার মতো ভক্ত আর কেউ হতে পারে না। আছে না অনেক ভক্ত অহংকার করে যে আমার মতো বড় ভক্ত এই গ্রামে আর একটাও নেই, বলে না বাবু? না, জ্ঞান ধর্ম যোগ ধর্ম নয়, কৃষ্ণ বস, একমাত্র কৃষ্ণ বস। জীবের শুধু প্রেম আর ভক্তি রস। আত্ম অহংকারে গোবিন্দ দর্শন হবে না, ভজন হবে না। এ অহংকার করলো নারদ। নারদ বলেন, গোবিন্দ হে, আমি তোমার কৃষ্ণ ভক্ত, আমার মতো বড় ভক্ত পৃথিবীর বুকে কেহ হতে পারে না। গোবিন্দ বলেন, নারদ, তোমার চাইতে বড় ভক্ত পৃথিবীর বুকে আছে, তুমি দেখবে না শ্রবণ করবে? নারদ বলেন, গোবিন্দ হে, দেখতে পেলে কেউ কি শ্রবণ করিতে চায়? আমি নয়নে দেখব যে আমার চাইতে বড় ভক্ত পৃথিবীর বুকে আর কে বা হতে পারে? গোবিন্দ বলে, নারদ, ভক্তকে দেখতে হলে কষ্ট করতে হবে, কষ্ট করলে ভক্ত পাবে, আর দুজনার মধ্যে যেতে হবে। বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে দুজনে আসলেন মত্তে, পথ চলছে। নারদ বলেন, গোবিন্দ, আর পথ চলতে পাচ্ছি না, আমায় কিছু সেবা দাও। সেবা দাও। গোবিন্দ বলেন, নারদ, ওই যে একটি রাজবাড়ি নির্মাণ করানো, ওই রাজবাড়িতে গেলে তুমি আমরা দুজনে সেবা পাবো। কি করলো জানো নারদ? ওই গোবিন্দ বলেন, ও মা, বাড়ির দরজায় দাঁড়িয়ে বলেন, মা,
বাড়িতে কেহ আছো? ওই বাড়ির মা ঝাড়ু দিয়ে আঙ্গিনা পরিষ্কার করছিল। দরজা খুলে বললেন, কে তোমরা? গোবিন্দ বললেন, মা আমরা দুজন অতিথি ব্রাহ্মণ, আমার ভক্তকে বড্ড ক্ষুধা লেগেছে মা, ক্ষুধা লেগেছে মা, একটু সেবা দাও। ওই মা বলেন, আমার বাড়িতে কোনো সেবা নেই, তোমরা দুজনেই চলে যাও। গোবিন্দ বলেন, মা এখনই রান্না করলে ওখান থেকে একটু প্রসাদ আমার এই ভক্তকে দাও। মা মনে মনে ভাবলো, দরজা জানলা বন্ধ, আমি বাড়িতে রান্না করলাম, এরা তা কি করে জানলো? বলে, তোমরা দুজন যাবে না আমার হস্তের ঝাড়ু দিয়ে দুজনকে আঘাত করব? গোবিন্দ হাসিতেছে, নারদ কাঁদিতেছে। গোবিন্দ বললেন, নারদ তুমি কাঁদছ কেন? বলেন, গোবিন্দ হ্যাঁ আমার জন্য ওই বাড়ির মা তোমাকে ঝাড়ু মারতে চাইলো। ওই মাকে তুমি অভিশপ্ত করো। গোবিন্দ বলেন, হে নারদ, আমি ওই মাকে অভিশপ্ত করলাম, ওই মায়ের যত সম্পদ আছে আরো যেন দ্বিগুণ হয়ে যায়। নারদ কেঁদে কেঁদে বলেন, গোবিন্দ এ তোমার অভিশাপ না আশীর্বাদ? গোবিন্দ বলেন, শোনো নারদ, আমি সত্যি সত্যি ওই মাকে অভিশপ্ত করলাম। শব্দ করি না, ওই মা পৃথিবীর বুকে যতদিন বেঁচে রবে ততদিন ধন সম্পদ পাবে, কিন্তু ওই মা তো জানে না একদিন না একদিন তো তার প্রাণ চলে যাবে। যেদিন ওই মায়ের প্রাণ ভবসিন্ধু নদীর পারে যাবে, ওই দিন বদনে কৃষ্ণ নাম আসবে না, করি দিতে পারবে না, আর ভবসিন্ধু নদী কোনোদিন পার হতে পারবে না, প্রাণ যাবে না। যাবে না বাবু? যাবে না মা? এ প্রাণ যাবে না থাকবে? কয়দিনের মধ্যে যাবে? কেন না না বলতে পারবে? কেন পারবে না? এর জন্য সাধু সঙ্গ করতে হয়, এর জন্য ভগবত সঙ্গ করতে হয়। তোমাদের চরণে কোটি কোটি প্রণাম করি, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, বলে না যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে ক্ষুদ্র ভাণ্ডে। না, তোমাদের চরণে আমি কোটি কোটি প্রণাম করে যাচ্ছি, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার ভাগবতে। ওই ভাগবত যদি কেহ শ্রবণ করে, অধ্যয়ন করে, ওই ভাগবত পড়িতে পড়িতে দেহখানা যেদিন ভাগবতে পরিণত হবে, সেদিন ওই দেহ ভাণ্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব আছে। হরি বল। প্রাণ যাবে, প্রাণ যাবে কয়দিনের মধ্যে জানা আছে? কয়দিন? বাহ, প্রাণ যাবে 7 দিনের ভিতরে। পরীক্ষিত রাজার প্রাণ চলে গিয়েছিল কয়দিনে? শ্রবণ করলে কি ভাগবত? প্রাণ যাবে 7 দিনের ভিতরে। যদি এখন চলে যায় তবুও 7 দিন, যদি কালকে চলে যায় তবুও 7 দিন, যদি 100 বছর পরে প্রাণ চলে যায় তবুও 7 দিন। 7 দিন না? শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 7 দিনের মধ্যে তোমার প্রাণ একদিন না একদিন চলে যাবে। কিন্তু যেদিন তোমার প্রাণ যাবে, তোমার প্রাণ পাখি যেদিন ভবসিন্ধু নদীর পারে যাবে, সেদিন গোবিন্দ বললেন, ভক্ত রে, ভবসিন্ধু নদী যদি পার হতে চাও তবে আমায় করি দাও। সেদিন কি বলতে পারবো, গোবিন্দ ক্ষণকাল বিলম্ব করো, আমার ব্যাংকের লকারে অনেক টাকা রেখে এসেছি, এনে তোমায় দিব, আর তুমি আমায় ভবসিন্ধু নদী পার করে দিও। আসতে পারবো? আসতে পারবো? করিও দিতে পারবো না, আসতেও পারবো না, আমি ভবসিন্ধু নদী কোনোদিন পার হতেও পারবো না। কিন্তু গোবিন্দ বলল, তোমরা যদি ভবসিন্ধু নদী পার হতে চাও তবে বেঁচে থাকিতে করির সন্ধান করো, তবে করি তোমার অগ্রে যাবে, তোমার প্রাণ যাওয়ার আগে তোমার করি যাবে, আর তুমি ভবসিন্ধু নদী পার হয়ে যাবে।
নারী তোমরা অঙ্গে মাখো বৈষ্ণবের চরণ ধুলি। সবাই অঙ্গে মাখো বৈষ্ণব চরণ ধুলি। সবাই অঙ্গে মাখো বৈষ্ণবে তরুণ ধুলি। তোমরা অঙ্গে মাখো বৈষ্ণব চরণ ধুলি। তোমরা মাখো মাখো কীর্তনের ধুলি। রাধে মাখো মাখো কীর্তনে ধুলি। তোমরা মাখো মাখো কীর্তনে ধুলি মাখো। এ ধুলি হবে ভব ভব পারের করি অঙ্গে মাখো চরণ ধুলি। ধুলি হবে ভব ওই ভব পারে করি সবাই অঙ্গে মাখো এ কীর্তনে ধুলি। ধুলি হবে ভব ভব পারের করি মাখো সবে চরণ ধুলি। ধুলি হবে সেই ভব পারে করি অঙ্গে মাখো ভক্তে চরণ ধুলি। আমি কবে ব্রজের ধুলায় যাব গড়া গড়ি রাধে ধুলে ধুলায় যাব বলা গরি। আমি কবে ব্রজ ধুলাই যাব যাব গড়ি। ব্রজে ধুলায় পড়ে যাব গড়া গড়ি। আমি ব্রজে ধুলা বলা গরি। মানভিমানে এই আসন ছাড়ি ধুলায় যাব গড়াগড়ি। মানবী মানে মানবী মানে আসন ছাড়ি ধুলায় যাব ধুলে যাব গড়া গড়ি।
আমি কবে ব্রজে ধুলাই দেব যাব গড়াগড়ি মানবী মানে আসন ছাড়ি ধুলাই দেব করে গড়ি আমি মানবিবাদী ছাড়ি তবে ধুলাই দেব করে গড়ি আমি মানবিবাদী অভিবাদী আসুন ছাড়ি আমি কবে ব্রজে ধুলা